আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। সাথে আছি আমি তৌহিদা তাসলিম পান্না। আজকে আমরা আলোচনা করব ন্যাট্রামিউর এবং পালসিটিলার মধ্যে তুলনামূলক আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই পালসিটিলার কিছু লক্ষণ জেনে আসা যাক। পালসিটিলার পেশেন্ট অত্যন্ত নম্র, ধীর এবং অভিমানিনী হয়, সহজে কেঁদে ফেলে। পালসিটিলার পেশেন্ট সহানুভূতিপ্রিয়, সান্ত্বনা দিলে আরাম বোধ করে। এছাড়া পালসিটিলার রোগীর গঠন হলো রোগী মোটাসোটা। পালসিটিলার পেশেন্টের রোগীদের পিপাসা নেই বললেই চলে, গরম সহ্য করতে পারে না, খোলা বাতাস পছন্দ করে। এবার চলুন ন্যাট্রামিউর সম্পর্কে জেনে আসি এবং সেই সাথে ন্যাট্রামিউরের সাথে পালসিটিলার কী পার্থক্য আছে তা জেনে আসি। ন্যাট্রামিউরের পেশেন্ট অনেকটা পালসিটিলার মতো বিমর্ষ ও ক্রন্দনশীল, সহজে কেঁদে ফেলে। তবে পার্থক্য হলো পালসিটিলার রোগী সান্ত্বনা দিলে আরাম বোধ করে এবং ন্যাট্রামিউরের রোগী সান্ত্বনা দিলে রেগে যায়। ন্যাট্রামিউরের কিছু নিজস্ব লক্ষণ আছে যা দেখে আমরা সহজে বুঝতে পারবো পেশেন্টটা ন্যাট্রামিউরের। তাহলে চলুন জেনে নিই কী সেই লক্ষণ। ন্যাট্রামিউর পেশেন্টের প্রকৃতি বড়, রুক্ষ ও ঝগড়টে। এছাড়া এদের গঠন হলো দিন দিন শুকিয়ে যায়, বিশেষ করে গলা। লবণ ও তিতে খেতে পছন্দ করে। ন্যাট্রামিউরের পেশেন্টদের রক্ত স্বল্পতা থাকে। এছাড়া স্কুলগামী ছেলে মেয়েদের মাথা ব্যথা থাকে। ন্যাট্রামিউর পেশেন্টের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্রমশ রোগ লক্ষণগুলো বাড়তে থাকবে, এরপরে ধীরে ধীরে কমতে থাকবে। এই ছিল আমাদের ন্যাট্রামিউর এবং পালসিটিলার মধ্যে তুলনামূলক আলোচনা। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। এমন নিত্য নতুন এবং শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।